আপনিও বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে বাটার চিকেন। এর জন্য প্রথমেই একটা বাটিতে তেল, কিছুটা পরিমাণ রেড চিলি পাউডার, এই দুটোকে একসঙ্গে একটা মিশ্রণ বানিয়ে নিন, ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে। এইদিকে চিকেন নিন, বোনলেস চিকেন। এই বোনলেস চিকেনকে কিন্তু আদা রসুন বাটা, নুন, পাতিলেবুর রস মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিন। এরপর ওই মিশ্রণের মধ্যে চিকেনটা দিয়ে জল ঝরানো টক দই, জিরে, ধনে, মেথি পাতার গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন এবং 1 ঘন্টার জন্য রেখে দিন। এরপর একটা ফ্রাইং প্যানে সামান্য তেল মাখিয়ে নিয়ে এপিট ওপিট করে চিকেনগুলোকে ভালোভাবে ভেজে তুলে নিন, ঠিক যেমন তান্দুরি ভাজা হয় তান্দুরির মতো করে। গ্রেভির জন্য কড়াইয়ে টমেটো, পেঁয়াজ, কাজু দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে টমেটো গরম হয়ে আসলেই ঠান্ডা করে নিয়ে পেস্ট বানিয়ে নিন। পুরো পেস্টটাই কিন্তু কড়াইয়ের মধ্যে দিতে হবে। আমি কিন্তু তার আগে আমার যে বেঁচে থাকা মশলার মধ্যে লঙ্কা জিরের যে গুঁড়োটা ছিল, মিশ্রণটা বানিয়েছিলাম, ওটাই কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি। আমি কিন্তু এক্সট্রা করে আর কোনো রকম মশলা দিইনি। আপনাদের যদি কোনো রকম মশলা না বাঁচে তাহলে কিন্তু আপনারা এখানে সমস্ত মশলাই আবার অ্যাড করবেন এই মিশ্রণটার মধ্যে। চিকেনগুলোকে দিয়ে দিন। স্মোকি ফ্লেভার আনার জন্য কিন্তু আমি এখানে একটা বাটির মধ্যে টুকরো আগুনের আঁচ নিয়ে এসেছি এবং সেটাকে চাপা দিয়ে 1 মিনিটের জন্য রেখে দেবো। বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই, 1 মিনিট রাখলেই হবে, এটুকুই, আর কিছু করার দরকার নেই। এরপরে নামিয়ে রুমালি রুটি কিংবা নান দিয়ে সার্ভ করুন। হিন্দুকেরা খারাপ হয়েছে বলার চান্সই পাবে না।